আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই। তো আওয়ামী লীগ সরে যাবার পর, গোপনে চলে যাবার পর, শেখ হাসিনা দেশান্তরী হবার পর বিএনপি মোটামুটি উঠে বসেছে তারা, যে এখন মাঠ ফাঁকা, এখন গোল দিয়ে দিবে, তারা ক্ষমতায় চলে যাবে। কিন্তু আমি বলছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। কিন্তু সেটা কিভাবে? আপনি কয়দিন আগের হিসাবে আসেন, যে যখন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন কিন্তু বিএনপি ক্ষমতার পাশাপাশি থাকতে পারত, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা অভাব বলেন, অথবা তাদের কৃতজ্ঞতা বোধের কারণে হোক, তারা পিছিয়ে গেছে। অথচ তারা কিন্তু শক্ত অবস্থান নিতে পারত সরকারে, কিন্তু যখন সেটা বুঝেছে তখন টু লেট। তো তারপরে তারা যেটা সিদ্ধান্ত নিল, যে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে, আওয়ামী লীগ নাই, ফাঁকা মাঠে গোল দিয়ে দাও। কিন্তু যতই দিন যাচ্ছে, খেলার ফরম্যাট কিন্তু বদলাইতেছে এবং বিএনপি প্রতিযোগিতা থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে। প্রথম সমস্যা, তাদের দলের লোকেরা চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন কিছুতে ব্যস্ত, এবং তারেক জিয়া বিভিন্নভাবে এদেরকে দমানোর চেষ্টা করছেন, কিন্তু এটা এই দিকে টানেন তো ওই দিকে ছুটে যায়, এইরকম ব্যাপার। এখন এইটা ছাড়াও যদিও বিএনপির একটা বড় ভোট ব্যাংক রয়েছে, কিন্তু তার রয়েছে সাংগঠনিক দুর্বলতাও। বিগত 16 বছরে আওয়ামী লীগ তাকে দাঁড়াইতে দেয় নাই, মনে একদম কোমর ভাঙ্গা। এখন তারেক জিয়া চাঁদাবাজি ঠেকাবেন, দখলবাজ ঠেকাবেন, নাকি দলকে সুন্দরভাবে গড়ে তুলবেন? কোনো দিকে কিছু হচ্ছে না আসলে। এবং দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দলে কোনো নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, দলের ভিতরে কোনো সংস্কার নাই। ওই পুরান পাপীরাই, তারাই মাথাচাড়া দিচ্ছে, তারাই বক বক করছে, মানুষ শুনুক, বিশ্বাস করুক আর নাই করুক। এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু এদিকে আবার জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছে। কিভাবে পড়ছে? ছাত্রদের নতুন একটা দল হচ্ছে, এখন বিএনপির মাথা খারাপ, কারণ এই বিএনপির ভোটই কিন্তু এরা টানবে, আওয়ামী লীগের ভোট কিন্তু এরা টানবে না। এখন নতুন একটা ভোটার আছে, একটা বিশাল জনগোষ্ঠী তারা। এখন বিএনপি বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও সেটা কিন্তু 16 বছরের আগের হিসাব। নতুন হিসাবে সেই ভোট নাও থাকতে পারে। প্লাস জামাতে ইসলাম, ইসলামী দলগুলো, নতুন প্রজন্ম, এরা সবাই যদি এক হয়ে যায়, তাহলে বিএনপি তলানিতে চলে যেতে পারে। এখন বিএনপির যতই বিপদ বাড়ুক, আওয়ামী লীগের ততই কিন্তু সম্ভাবনা বাড়বে, কারণ ভোটের হিসাব হচ্ছে অন্যরকম। বাংলাদেশের রাজনীতিতে ভোটের হিসাব হচ্ছে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, এবং অ্যান্টি আওয়ামী লীগ যে ভোট, সেটা ভাগ হয়, কিন্তু আওয়ামী লীগের ভোট খুব একটা ভাগ হয় না। এখন ধরেন সনাতন ধর্ম, হিন্দু লোক অনেক একটা বড় ভোট ব্যাংক তারা। হিন্দু লোকরা কি আপনি জামাত ইসলামে ভোট দিতে যাবে? বিএনপিকে ভোট দিতে যাবে? খুবই রেয়ার। সে আওয়ামী লীগকেই দেবে, কলা গাছ দ্বারা কলা গাছই দেবে। এখন বিএনপি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, অনেকে মনে করছেন এইবার যদি বিএনপি ধরা খায়, এবং ধরা খাওয়ার সম্ভাবনা আছে, সেখানে যদি জামাতে ইসলাম, ইসলামী জোট, ছাত্ররা মিলে তারা যদি একটা স্ট্যাপ দেয়, তাহলে বিএনপি পিছিয়ে পড়বে ক্ষমতার দৌড়ে, এবং এর পরের টার্মে ডেফিনেটলি আওয়ামী লীগ ইন করবে, এবং বিএনপির আগে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ, এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।